মাসে এক নতুন দিনের সূচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৮ মাস ধরে আলোচনার পর তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের একগুচ্ছ প্রস্তাব জাতীয় জুলাই সনদ। কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো একমতে আসতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়ে আসছে জামাত, এনসিপি সহ বেশ কিছু দল। এছাড়া ভিন্নমত ছাড়াই জুলাই সনদ গণভোটে দেওয়ার দাবি তাদের। সমাপ্তির পর্যায়ে আমরা এখন এসেছি। অন্যদিকে ভিন্নমত সহ জুলাই সনদ এবং সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের দাবিতে অনড় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ অবস্থায় গত ৪ নভেম্বর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে এক সপ্তাহ সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এ সময়ে জামাত ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল আলোচনার উদ্যোগ নিলেও বিএনপির পক্ষ থেকে সাড়া মেলেনি। দলটির পক্ষ থেকে বলা হয়, কেবল সরকার উদ্যোগ নিলেই তারা বৈঠকে বসতে রাজি। কিন্তু সরকারের পক্ষ থেকেও বৈঠকের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে সরকারের আলটিমেটাম পেরিয়েছে সোমবার। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই সনদের কারণে নির্বাচন কমিশনের অনেক কাজ আটকে আছে। এ অবস্থায় শিগগিরই একটা সিদ্ধান্ত নিতে চায় সরকার। সরকার হয়তো চায় ১০০% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক। ৯০% এসছে, ১০% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। আর খুব বেশি দিন না, কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ঘোষিত। সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে। সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না। আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সকল রাজনৈতিক দল এবং জনগণের কথা বিবেচনায় নিয়ে এই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। সিদ্ধান্ত তো মানতে হবে। আমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারি, অন্য একজন এক রকমের সিদ্ধান্ত নয়, আমি আরেক রকমের সিদ্ধান্ত নিই। আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে দিতে হবে। জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে, সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ আছে সরকার। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে।